তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো যে মৌজার ম্যাপ ওভারল্যাপ করব, তার আগে সেই মৌজার ম্যাপস আমাদেরকে গুগল ম্যাপস আমাদেরকে ওপেন করতে হবে। তো চলুন সর্বপ্রথম আমরা ম্যাপস ওপেন করি। তো আমি এখন আছি পাথরগড়িয়া মৌজা, যেটি ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখানের একটি জায়গায় আমি মৌজা ম্যাপ ওভারল্যাপ করব। তো দেখুন কীভাবে সেটি ওভারল্যাপ করছি। এখান থেকে প্রথমে পয়েন্ট নির্বাচন করতে হবে। পয়েন্ট কীভাবে নির্বাচন করবো সেটি জানার জন্য প্রথমে আমাকে মৌজা ম্যাপ দেখতে হবে। চলুন মৌজা ম্যাপ খুঁজে নিই। ফাইল থেকে মৌজা ম্যাপ খুঁজছি, আমার ডাউনলোড করা আছে। এখান থেকে এটা ওপেন করলাম, এই যে মৌজা ম্যাপ। এই পয়েন্টটি আমার জানা আছে, এটি ঠিক আছে। ম্যাপে খুঁজি সেন্টার কোথায়, এই পয়েন্টটি সেই পয়েন্ট। তো চলুন এবার ম্যাপ ওভারফ্লো ওপেন করা যাক। তার আগে এখান থেকে ক্লিক করে রেখে এখানের কোঅর্ডিনেট তুলে নিতে হবে। এখানে কোঅর্ডিনেট আছে, কপি করলাম। এবার চলে যাব সরাসরি ম্যাপ ওভারফ্লো অ্যাপসতে। এখানে গিয়ে ক্রিয়েটে স্টার্ট, এরপর ম্যাপটা দিতে হবে। এখানে ম্যাপ শুধুমাত্র পিডিএফ আর জেপিজি ফরম্যাট সাপোর্ট করে। চলুন ম্যাপটি খুঁজে নেওয়া যাক। এখানে অনেকগুলো মৌজা ম্যাপ আছে, সেখান থেকে আমাকে ওই ম্যাপটি বেছে নিতে হবে। তো এটি হলো সেই মৌজার ম্যাপ। সিলেক্ট করলাম ছবির উপর, এই যে এসে গেছে। এখান থেকে রোটেট মোডটা অন করতে হবে, না হলে ওভারল্যাপ করা যাবে না। এরপর আমি সেই পয়েন্টটিকে সিলেক্ট করব। এখানে লিখছে সিলেক্ট ফার্স্ট ইমেজ পয়েন্ট এ, সেটি আমি জুম করে যতটা সম্ভব জুম করে নিয়ে এখানে রাখলাম, সেভ করলাম। এরপর ম্যাপ খুলে যাবে। ম্যাপে এসে এখান থেকে সার্চে গিয়ে এখান থেকে ওই কোঅর্ডিনেটটা পেস্ট করতে হবে। স্ক্রিনের উপর ক্লিক করে রেখে পেস্ট অপশান আসবে, সেখানে পেস্ট করুন, দিয়ে ডান করুন, সার্চ করুন। এসে গেছে, ওকে করুন, তাহলে ম্যাপটা আসবে, নয়তো ম্যাপ আসবে না। এখান থেকে রোটেট করার থাকলে রোটেট করুন, পয়েন্টটি নির্বাচন করুন। ম্যাপে যে পয়েন্টটি দিয়েছেন সেই পয়েন্টটি গুগল ম্যাপে নির্বাচন করুন। যতটা সম্ভব জুম করে নেওয়া যায় ততটা ভালো। তো এখান থেকে আমরা জুম করেছি, সেভ করলাম। এবার চাইছে 2 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্টটি এটি নিয়েছি, সেভ করলাম। ম্যাপ খুলছে, দিতে হবে। এই যে এটা ছিল আমার 2 নম্বর পয়েন্ট, সেভ করলাম। এখানে নাম দিলাম, ডান, সেভ।
এখান থেকে ম্যাপে ক্লিক করতে হবে। দেখুন এখানে ফাইনাল আউটপুট চলে এসছে। এখানে দুটো ম্যাপ আমার দেখুন এখান থেকে সহজে বের হয়ে যাবে কোন পথে আমি আছি, তার ডিটেলস। তো এই ছিল আজকের ভিডিও।